বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বের প্রথম যে খবরটি রয়েছে সবথেকে বড় খবর, শারদীয়া 1430 কিশোর ভারতীর সূচিপত্র প্রকাশ হয়ে গেল। এবং আজকে আমি কিন্তু সমস্ত সূচিপত্রটা খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো, অনেকটা ধারণা পেয়ে যাবেন এর ফলে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই রয়েছে উপন্যাসে প্রথমে রয়েছে স্বপ্ন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। দারুণ একজন লেখক, আর লেখাটাও দারুণ হতে চলেছে। এরপরে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের জ্বলন্ত উপত্যকায় যোগুমামা সিরিজের এটা একটা গল্প হতে চলেছে। অনেকদিন পর যোগুমামা একটা ভালো গল্প পড়তে চলেছি, অপেক্ষায় আছি। এরপর সৈকত মুখোপাধ্যায়ের একটা লেখা রয়েছে মন্দিরে কঙ্কাল পক্ষী। আমার বিশ্বাস এটা নীল চ্যাটার্জির কোনো একটা লেখা হতে পারে, আবার বুধদা রবিক সিরিজেরও হতে পারে, তবে বেশি আমার মনে হচ্ছে যে নীল চ্যাটার্জিরই হবে। এরপরে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের রক্তের দাগ নামে একটা গল্প রয়েছে, এটা সম্ভবত একটু ডার্ক টোনের গল্প হতে পারে। এরপরে অনিলিখা সিরিজের গল্প রয়েছে অভিজ্ঞান রায়চৌধুরী থেকে, কঙ্গোর জঙ্গলে অনিলিখা। তারপর অভিক সরকারের তেলিয়া ভোলা নামে একটি গল্প রয়েছে, বিবেক কুণ্ডুর মক্সা আনলিমিটেড। তারপর হারানবাবুর রাজভবন নামে দেবারতী মুখোপাধ্যায়ের একটা কিন্তু গল্প রয়েছে। এরপর সায়ক আমানেরও একটা উপন্যাস রয়েছে মোদের বাড়ি এসো। তো কাজেই আমার কিন্তু এই যে উপন্যাসের বিষয়টা খুবই ভালো লাগলো। এছাড়া প্রথম পেজে কবিতা, ছড়া, নাটক, গল্প একটা রয়েছে, আর বড় গল্প রয়েছে। বড় গল্পে আমি 4টে দেখতে পাচ্ছি এখানে, চিল্লাস, গ্যাংচেম্পো, গুম্ফার লামা, তারপর গুমো আর সে পিশাচ হয়ে যায়, এই 4টে। এর পরের পৃষ্ঠাতেও বেশ কিছু গল্প রয়েছে, চলুন সেগুলোকেও দেখে নিই। গল্পের মধ্যে আমরা খুব ভালো ভালো গল্প পাচ্ছি, প্রচুর গল্প রয়েছে। প্রথমেই রয়েছে ডন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তারপর প্রফুল্ল রায়, বাণী বসু, আনিসুল হকের লেখা একটা গল্প। চুমকি চট্টোপাধ্যায়ের একটা গল্প দেখতে পাচ্ছি অচেনা ছেলেটা নামে। ওনার লেখাগুলো সবসময় পজিটিভ হয়, খুব পজিটিভ ভাইব দেয়। এছাড়া সাদাত হোসেনের লেখা থাকছে, এটা একটা বড় বিষয়, অপেক্ষায় থাকবো। ওনার লেখাটার নাম হচ্ছে মায়া। এছাড়া জয়ন্ত দে, তিনের গেরো নামে একটা গল্প রয়েছে। আর কিছু ভালো দেখলাম, নির্বেদ রায়, রোহন রায়, দীপান্বিতা রায়, রাজা ভট্টাচার্য, শান্তনু বসু, বিনোদ ঘোষাল, রাজশ্রী বসু অধিকারী। বড় বড় যত নাম রয়েছে বাংলা সাহিত্যে সবাই কিন্তু কিশোর ভারতীতে রয়েছে। এবং কিশোর ভারতীর দামও কিন্তু ভীষণই কম, 180 টাকা রাখা হচ্ছে। তো কাজেই আমার মনে হচ্ছে ভালোই হবে, মানে 200 টাকা মুদ্রিত মূল্য, 20% ছাড় মোটামুটি পাওয়াই যাচ্ছে। তো 180 টাকার মধ্যে হয়েও যাবে। 3রা অক্টোবর রিলিজ হতে চলেছে কিশোর ভারতী, আপনারা অপেক্ষায় থাকবেন অবশ্যই। এছাড়া আরও অনেক গল্প রয়েছে, প্রদীপ দে সরকার, ডক্টর শ্যামল চক্রবর্তী, অভিক দত্ত, অর্পিতা সরকার, শিশির বিশ্বাস, অনন্যা দাস, একেবারে চাঁদের হাট যাকে বলছে। চলুন আরও কী কী রয়েছে একটু দেখে নিই। এখানেই শেষ নয়, এর পরের পৃষ্ঠাতে দেখতে পাচ্ছি মাথাতে পল্লবী সেনগুপ্ত, সাগরিকা রায়, সৌরভ কুমার ভূঁইয়া, অনুষ্ঠুপ শেঠ, দোলনচাপা দাশগুপ্ত, দেবযানী বসুকুমার, এই সমস্ত নামগুলো পাচ্ছি। আবার বিশ্ব সাহিত্যের জায়গা থেকে কুণাল ডয়েলের একটি লেখা রয়েছে, যেটাকে বাংলা তর্জমা করেছেন শিশির চক্রবর্তী। ভ্রমণে রয়েছে মাইকেলের শহর ভার্সাই এবং ন্যাড়া পাহাড়ের দেশ নামে 2টো লেখা। কমিক্সের মধ্যে বেশ কিছু ভালো ভালো লেখা রয়েছে, চিকুয়ার মনু রয়েছে ওঙ্কারনাথ ভট্টাচার্যের। তারপরে অনামা বীরাঙ্গানা নামে একটা লেখা রয়েছে, যেটার কাহিনী হেমেন্দ্র কুমার রায়ের। এছাড়া হুলোদার ফন্দি নামে একটি লেখা রয়েছে জয়ন্ত বিশ্বাসের। সূক্ষ্মময় বাবুর অসুখ ডক্টর সায়ন পালের কলমে। এছাড়া আরও কিছু কমিক্স রয়েছে, এত কমিক্স এবার হয়েছে সত্যি মানে শেষ করা যায় না। সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ভূতেরা ভূতেদের কিছুই করতে পারে না, এটার ওপরে কমিক্স রয়েছে। তো সব মিলে কিন্তু বেশ আমার ভালোই লাগছে, আর জানা অজানা এই সমস্ত বিষয়গুলোও রয়েছে। এছাড়া তো অবশ্যই ছড়া, কবিতা, অন্যান্য যেগুলো থাকে সেগুলো তো সবটাই থাকছে। কাজেই খুব জম্পেশ একটা কিন্তু শারদীয়া হতে চলেছে কিশোর ভারতী। কিশোর ভারতীর পরের যে আপডেটটা সেটা অবশ্যই খুবই কাজে লাগবে। অনেকেরই মনে হবে যে এবার শারদীয়াগুলো কিনি, তাহলে কোথা থেকে কিনবো। তো বৈচিত্র্য.in থেকে খুব সুন্দর একটা অফার দিয়েছে, যত খুশি নিন, ভারতবর্ষের সর্বত্র ডেলিভারি চার্জ মাত্র 40 টাকা। অর্থাৎ আপনি একটি নিন, 2টি নিন, 3টি নিন, যাই নিন না কেন, আপনি কিন্তু ডেলিভারি চার্জ 40 টাকাতেই হয়ে যাচ্ছে। কাজেই একসাথে প্ল্যান করে নিন যে কী কী নিচ্ছেন। হয়তো নবকল্লোল নিলেন, শুকতারা নিলেন,
আনন্দমেলা নিলেন, তার কিশোর ভারতী নিলেন, এরকম করে একটা চার্ট করে নিলে উইশ লিস্ট করে অর্ডার দিয়ে দিন, তাহলে কিন্তু অনেকটা কম খরচে আপনি পেয়ে যাবেন এবং বেশ কিছু যারা ছাড়ও কিন্তু সেখানে থাকছে। কাজেই এটা কিন্তু একটা বড় অফার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটাও সকলেরই ভালো লাগবে, কারণ বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে পুজোর জন্য সেরা উপহার আনা হচ্ছে। তো আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদামশাইয়ের চিঠি নামে একটি লেখা বেরোচ্ছে এবং তার সাথে সাথে মাকে লেখা চিঠি, এটা সত্যজিৎ রায়ের কলমে মানে যেগুলো চিঠি লিখেছিলেন সেই জায়গাগুলোকে নিয়ে তৈরি হচ্ছে, সম্পাদনায় রয়েছেন সন্দীপ রায়। তো দুটো বই একসাথে নিলে যেখানে দাম পড়ে 600 টাকা, সেই জায়গায় আপনারা প্রি বুকিং করলে দুটো বই 500 টাকাতে পেয়ে যাবেন, তার সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি। কাজেই 500 টাকার মধ্যে দুটো বই পেয়ে যাচ্ছেন, কোনো ডেলিভারিও লাগছে না। এই সময়টা কেনাটা কিন্তু খুব ভালো হবে। যদি আপনাদের মনে হয় যে ইন্টারেস্ট রয়েছে এই টপিকগুলোর ওপরে, তাহলে এই সময়তে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে অর্ডার করে নিন। অবশ্যই একটা খুব ভালো বই পেতে চলবেন সেক্ষেত্রে, এবং অবশ্যই তার সাথে 40% ছাড়ও চলছে পত্রিকাগুলোতে এবং বইগুলোতে 30% ছাড় চলছে। সেগুলোও আপনারা কিন্তু বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের ওয়েবসাইট থেকে বা ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিছু বই আনিয়ে নিতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা আসছে কম কথা থেকে। তো প্রথমবারের জন্য পূজাবার্ষিকী হিসাবে টোটালি একটা কমিক্স, আদ্যপান্ত কমিক্স আনছে কম কথা বা কমিক্স কথা, সম্পূর্ণ রঙিন বাংলা কমিক্স পত্রিকা। আসতে চলেছে গান্ধী জয়ন্তীর দিন 2রা অক্টোবর এবং মুদ্রিত মূল্য রাখা হয়েছে 175 টাকা। 96 পৃষ্ঠার বই এবং এই 96 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন 17টা কমিক্স। তো 2রা অক্টোবর প্রকাশ হওয়ার পর আমি অবশ্যই আপডেটগুলো আনবো যে কোথায় পাওয়া যাচ্ছে বা কী কী সূচিপত্রে রয়েছে ইত্যাদি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি বইচই পূজাবার্ষিকী 1430-এর একটা আপডেট নিয়ে। অনেকেই জানতে চাইছিলেন বইটা কবে প্রকাশ হচ্ছে, সূচিপত্র আলোচনা করে দিয়েছিলাম। বইটার প্রকাশকাল 5 তারিখ রাখা হয়েছে, 5ই অক্টোবর, এবং ওনাদের ওয়েবসাইটে এই তারিখটাকে মেনশনও করে দেওয়া হয়েছে যে বইটা ওই দিনকেই রিলিজ পাচ্ছে। তো কাজেই এখনও বেশ কিছুদিন দেরি রয়েছে। আগামী মাসে কিন্তু কিশোর ভারতী, বইচই সহ আরও কিছু পত্রপত্রিকার প্রকাশ হওয়ার কথা রয়েছে পূজাবার্ষিকীর। তো পরের মাসেও কিন্তু আমাদের আপডেট নতুন নতুন পেতেই থাকবো এবং আপনাদেরকে দিতে থাকবো। চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত আপডেট চটজলদি পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি লেখা নিয়ে। অনেকে লেখা দিতে ভালোবাসেন, তো তাদের কথা মাথায় রেখে পাঞ্চালিকা প্রকাশনীর এই বিজ্ঞাপনটিকে আপনাদের সামনে তুলে ধরছি। বাঙালি জীবনে হরিদ্বারের ভূমিকা কিংবা হরিদ্বারের লোক সংস্কৃতি কিংবা হরিদ্বারের মেলা কিংবা মন্দির, ধর্মশালা, উৎসব, পাল পার্বণ, খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আপনি কিন্তু 3000 শব্দের মধ্যে লিখে দিতে পারেন। লেখা জমা দেওয়ার শেষ তারিখ 15ই জানুয়ারি 2024 এবং লেখা পাঠানোর ইমেলও এখানে দেওয়া রয়েছে। মনোনীত সকল লেখককে সৌজন্য সংখ্যা দেওয়া হবে এবং পাঞ্চালিকা প্রকাশনী তো একটি বড় প্রকাশনী। তো আপনার এই বইটিতে যদি লেখা প্রকাশ হয় সেটি পরবর্তী ক্ষেত্রে কিন্তু কলকাতা বইমেলাতেও বিক্রির বিষয়টাও রয়েছে। কাজেই পেন কলম সমস্ত ধরে ফেলুন এবং লিখতে শুরু করে দিন। এই টপিকের ওপর যদি আপনার তথ্য থাকে, জানা থাকে ইত্যাদি, ভালোই হবে আশা করছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটে আসছি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে গেল সন্দেশ পত্রিকা থেকে যে সমস্ত ভূতের সেরা গল্পগুলো তাকে এক মলাটের মধ্যে বন্দি করে যে নতুন বইটি প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এবার ফিজিক্যাল কপি সমস্ত জায়গাতেই বিতরণ হয়ে গেল। আপনারা যে কোনো আউটলেটে মোটামুটি দেখতে পারেন, আর নাহলে দ্বীপের আউটলেটে তো পেয়েই যাবেন। আর বইটার দাম এমনিতে 400 টাকা, প্রি বুকিংয়ে 300 টাকা ছিল। তবে বর্তমানে কততে মানে দেওয়া হবে, 25 নাকি 20% সেটা এখনও জানানো যায়নি। তবে আপনারা চাইলে অবশ্যই বইটিকে সংগ্রহ করে নিতে পারেন। বিগত পর্বে আমি এই বইটির সূচিপত্র নিয়ে আলোচনা করে দিয়েছি, তাই এখানে আর করলাম না। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে দুর্গ রহস্য থেকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর বিখ্যাত কাহিনী দুর্গ রহস্যের ওপর যে ওঙ্কারনাথ ভট্টাচার্য একটি সুন্দর কমিক্স তৈরি করেছেন, তো সেটা অনলাইনে পাওয়া যাচ্ছে, মানে যে আনন্দ প্রকাশনীর যে ওয়েবসাইট আছে সেখানে দেখা যাচ্ছে। তো বইটির ওয়েট হচ্ছে 363 গ্রাম, পেজেস রয়েছে 76টি। কিন্তু যেটা সমস্যা হচ্ছে দামটা এতটাই বেশি, 450 টাকা দাম অনলাইনে, কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচে লেখাই রয়েছে
এখন হতে পারে অনলাইনে দামটা বেশি রাখছে, পরবর্তী ক্ষেত্রে হয়তো অফলাইনে কিছু বেশি ছাড় দেওয়া হলো 20 বা 25% বা 30%, তখন কম এলো। কিন্তু আনন্দ প্রকাশনীর ওয়েবসাইট অনুযায়ী দাম 450 টাকা, যেটা কিন্তু হিউজ। কাজেই এই বইটা একটু নেওয়ার ইচ্ছা ছিল, হয়তো কিছুদিন আমাকে পিছিয়ে আসতে হতেই পারে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শেষ হলো আজকের পর্ব। বেশ কিছু আপডেট অলরেডি চ্যানেলে রয়েছে, আপনারা সকলেই দেখবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।